হাসপাতালে চিকিৎসা পরিষেবা নেই, এই ধরনের প্রশ্ন এবং অভিযোগ ওঠা স্বাভাবিক। কিন্তু রোগী উধাও হয়ে যাওয়ার ঘটনায় কিছুটা প্রশ্নের মুখে ফেলে দিল মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালকে। এরকমই এক ঘটনার মুখোমুখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নে সুপার স্পেশালিটি হাসপাতাল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল। তথ্য বলছে, গত 7 দিনে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে গিয়েছে 121 জন রোগী। এর মধ্যে গত সোমবারই নিখোঁজ হয়েছে 20 জন রোগী। এরই সঙ্গে গত 7 দিনে এই সংখ্যাটা দাঁড়িয়েছে মোট 121 জন। তবে কেন এবং কি কারণে চলে যাচ্ছে রোগী এবং রোগীর আত্মীয় স্বজনেরা, তা জানতেই পারছেন না হাসপাতাল কর্তৃপক্ষ, যার জন্য প্রশ্ন চিহ্ন উঠছে এবার এই হাসপাতালের বিরুদ্ধে। যদিও হাসপাতাল সূত্রে খবর, এই রোগীদের বেশিরভাগটাই ডিসচার্জ হয়ে গিয়েছিল। এছাড়াও বাকি রোগীগুলো ডিসচার্জের মুখে ছিল, তাই তারা চলে গিয়ে থাকতে পারে। যদিও ওই ওয়ার্ড পরিদর্শনে গিয়ে দেখা যায় এই রোগীদের বেশিরভাগই ভর্তি ছিল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেল মেডিসিন এমার্জেন্সি বিভাগে। যদিও এই ওয়ার্ড নিয়ে বরাবর বিস্তর অভিযোগ রোগী ও রোগীর পরিজনদের। ওয়ার্ডের যে ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়লো তা দেখলে শিউরে উঠতে বাধ্য হবেন আপনিও। বেড না পেয়ে মাটিতেই থাকতে হচ্ছে রোগীদের। এই বর্ষার সময়ও খোলা জানালার পাশেই শুয়ে থাকতে হচ্ছে মুমূর্ষু রোগীদের। তাছাড়া যত্রতত্র পড়ে রয়েছে নোংরা আবর্জনার দায়। হাসপাতালের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে পোকামাকড় থেকে শুরু করে বিড়াল ছানা, আর এই সব নিয়েই থাকতে হচ্ছে রোগীদের। পরিষেবা ব্যবস্থা খুব ভালো নয়, খুব খারাপ অবস্থা। কালকে আমাদের স্লাইন দিয়েছে, কালকে রাত্রে স্লাইনটা দিয়েছে, তো চ্যানেল কোনো কারণে জাম ছিল। আজকে সকালে পর্যন্ত ঠিক করেন, রাত্রে কয়েকবার বলতে গেছিলাম ডাক্তারবাবুকে, রুগী নিয়ে গেছিলাম ডাক্তারবাবুর কাছে, তো চেঞ্জ করলো না। আজকে সকালে আমাদের স্লাইন দেওয়ার কথা ছিল, স্লাইন দিচ্ছিল, তো বলছে চ্যানেল আগে চেঞ্জ করো তারপরে স্লাইন দেওয়া হবে। স্লাইনটা আজকে সকালেও দেয়নি, আর চ্যানেলটা চেঞ্জ নার্সরা করছে না। ডাক্তারবাবু দিতে বলছে, ডাক্তারবাবুকে বলছে এই রোগী আমাদের নয়। তো আমরা খুব বিভ্রান্ত হয়ে যাচ্ছি, আমরা কি করব। মুখ্য মানুষ, কিন্তু এদের যে পরিসীমার পোকাগুলো তো দেখতে পাচ্ছেন আপনারা, ঠিক আছে। এই যে মেশিনটা নিয়ে আসছি, এই মেশিনটা 4 ঘন্টা ছাড়া সেটা দেওয়া দরকার। কালকে রাত 9টায় দিয়েছি, আজ এখন কটা বাজছে দেখো, এখন দিয়েছে এই মেশিনটা। তাহলে কি পেশেন্টটা কি মারা যাবে? এই বিষয়ে ফ্যাসিলিটি ম্যানেজার বললেন, কথাটা সঠিক, কিন্তু এইটা একটু বাড়াবাড়ির জন্য আমাদের একটা কমিটি তৈরি করা হয়েছে এবং সবাইকে নিয়ে করা হয়েছে। এই কমিটিটা তৈরি আজকে বোধহয় 3-4 দিন হলো। এতে আমরা দেখতে পাচ্ছি অনেক কমে গেছে। আর এই যে যতগুলো অ্যাবসেন্টেড হয়েছে তার বেশিরভাগ ছিল ডিসচার্জ হওয়ার ছিল, ওরাও 2টো পর্যন্ত ওয়েট না করেই চলে গেছে। অন্যদিকে এই অভিযোগ অস্বীকার করেছেন মেদিনীপুর মেডিকেল কলেজের সুপার জয়ন্ত কুমার রাউত। তিনি বললেন, কমিটি কোনো কিছুই না। কেউ যদি এমার্জেন্সিতে দেখানোর পরে কেউ যদি ভাবে যে বাইরে যাবে, চলে যায়, এগুলো এরকম নয়। এটাকে নিয়ে বাজে একটা প্রচার চলছে। না, অনেকে বলছে ভর্তি হওয়ার পরেও নাকি চলে যাচ্ছে কিছু না জানিয়ে কাউকে। না, ভর্তি হওয়ার পরে যাবে কি করে? ভর্তি হওয়ার পরে হয় তাকে ডিসচার্জ নিতে হবে, নাহলে অন রিকোয়েস্ট বা লামা করতে হয়। মেদিনীপুর মেডিকেল কলেজে তো ট্রিটমেন্ট হয় না। এখানে কি কোনো ট্রিটমেন্ট আছে আদৌ? তাহলে কি করবে? রোগী ভর্তি হওয়ার পর 2 দিন 3 দিন 4 দিন দেখে যে কোনো ট্রিটমেন্ট নেই, এমনি রোগী ভর্তি হয়ে পড়ে আছে, কেউ খোঁজও নেয় না। স্বাভাবিকভাবেই রোগীর পরিবার তখন বেটার ট্রিটমেন্টের জন্যে তাকে অন্যত্র কোথাও সরিয়ে নিয়ে চলে যায়, কোনো বেসরকারি হাসপাতালে নিয়ে চলে যায়। মেদিনীপুর মেডিকেল কলেজ কেন, সারা পশ্চিমবঙ্গে কোনো হাসপাতালে কোনো ট্রিটমেন্ট নেই। আর মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ডে কখনো কুকুর, কখনো ছাগল ঘুরে বেড়ায়। দালাল চক্র গড়ে উঠেছে ওখানে। মেদিনীপুর মেডিকেল কলেজে বিভিন্ন যে ডিপার্টমেন্টগুলো আছে, বিভিন্ন টেস্টের যে ডিপার্টমেন্ট, এমন অনেক জায়গা আছে যেখানে কোনো টেস্ট হয় না, দালালরা ঘুরে বেড়াচ্ছে। মেডিকেল কলেজে যে অ্যাডমিনিস্ট্রেশন যারা আছে তারা বিষয়টা ভালো করে বলতে পারে, কারণ এমনিতেই আমাদের মেদিনীপুর মেডিকেল কলেজে প্রাত্যহিক যে পরিমাণ রোগী আসার কথা বা যে পরিমাণ রোগীর থাকার কথা তার কয়েক গুণ বেশি আমাদের মেদিনীপুর মেডিকেল কলেজে আমাদের মুখ্যমন্ত্রীর সময়তে এত সুযোগ, এত পরিষেবা ভালো হচ্ছে, ফলে প্রচুর পরিমাণে সাধারণ মানুষের চাপও বাড়ে। প্রচুর লোক আসে, ধরুন বেড থাকার কথা, বেড যা আছে তাতে করে 2000 হয়তো পেশেন্ট থাকার কথা, প্রতিদিন আমাদের ভর্তি নিতে 4000-5000। তা সত্ত্বেও এই ধরনের ঘটনা কেন ঘটছে
আমাদের যারা দায়িত্বে আছেন মেডিকেল কলেজে, বিশেষ করে আমাদের যারা অ্যাডমিনিস্ট্রেশনে যারা দায়িত্বে আছেন, তাদের বিষয়টা নিশ্চিতভাবে নজরদারি করা উচিত। কারণ রোগীর বাড়িরা হাসপাতালে তাদের পেশেন্ট ভর্তি করে নিশ্চিতভাবে বাড়ি যায়, ফিরে যায় যে আমার পেশেন্ট এখানে রইলো, আমার বাড়ির লোক এখানে রইলো, নিরাপদ থাকতে পারবে বা নিশ্চিতে থাকতে পারবে। কিন্তু পরবর্তী সময়ে ফিরে এসে দেখে যে তার রোগী নেই, তারা খুব দুশ্চিন্তার মধ্যে পড়ে। তো এরকম ঘটনা সত্যিকারেরই আমাদের শহরে বা আমাদের মেডিকেল কলেজে আগে হয়নি। ডি নিউজ, মেদিনীপুর।